নমস্কার বন্ধুরা, যুব শক্তি প্রকল্পের ৩,০০০ টাকা কবে ঢুকবে এই নিয়ে তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রচুর মেসেজ করেছো। যুব শক্তির বড় আপডেট কিন্তু নিয়ে চলে এলাম। তো তোমরা যারা যুব শক্তি প্রকল্পের টাকা কবে ঢুকবে এই নিয়ে চিন্তায় রয়েছো, তাদের অপেক্ষার অবসান কিন্তু হয়ে গেল। কারণ আজকের ভিডিওতে যুব শক্তি প্রকল্পের যে বড় আপডেট কি রয়েছে সেটা কিন্তু বলা থাকবে, তাই ভিডিওটিকে তোমরা একদম স্কিপ করো না। কারণ যুব শক্তি প্রকল্পে টাকা ঢুকবে কি ঢুকবে না এই নিয়ে তোমরা যারা চিন্তিত ছিলে, অনেকে ভাবছিলে হয়তো আর যুব শক্তি প্রকল্পটা দেবে না, বন্ধ হয়ে যাবে। দেখো, যুব শক্তি প্রকল্পের টাকা কিন্তু দেবে। তো কি আপডেট রয়েছে সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে বলা থাকবে। কারণ এর আগে ইউটিউব চ্যানেলে কিন্তু কোনো চ্যানেলে কিন্তু এটা বলা হয়নি, সর্বপ্রথম কিন্তু এই চ্যানেলেই এই আপডেটটা এসছে। তো সেটা কিন্তু আজকের আমি বলবো। তো ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেককে বলবো, তোমরা যারা এই চ্যানেলে নতুন তোমরা প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিকে লাইক করে দিও। কারণ যুব শক্তি সংক্রান্ত যে কোনো লেটেস্ট আপডেট সবার আগে এই চ্যানেলে দেওয়া হয়, তাই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো যুব শক্তির কী আপডেট রয়েছে সেটা আমি পরে বলছি। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে দাদা, আমি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে তো আবেদন করেছি, তো টাকা কেন আমাদের ঢোকেনি। দেখো, টাকা না ঢোকার পেছনে কিন্তু বহুত রিজন রয়েছে। কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলেছিলেন যে যারা 2 তারিখের মধ্যে, এই জুন মাসের 2 তারিখের মধ্যে যারা ফর্ম ফিল আপ করবে তাদের টাকা কিন্তু 3 তারিখেই দেওয়া হবে। এবং যে সমস্ত মহিলারা 3 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করতে পারবে না, দেখা যাচ্ছে 4 তারিখে কিংবা 5 তারিখে তারা যদি ফর্ম ফিল আপ করে, তাদের টাকা কিন্তু 5 থেকে 7 দিন পরে টাকাটা দেওয়া হবে। ইতিমধ্যে অনেকে টাকা পেয়ে গেছে অধিকাংশ, আবার অনেকে তোমরা পাওনি, তোমরাই আমাকে কমেন্ট করছো। দেখো, তুমি যদি 2 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করে থাকো তাহলে কিন্তু টাকাটা তোমাদের ঢুকে যাবার কথা। যদি না ঢোকে তাহলে হয়তো ফর্ম ফিল আপ করার সময় তোমাদের হয়তো কোনো কিছু ভুল বা ত্রুটি কিন্তু ছিল, ফলে কিন্তু টাকাটা ঢোকেনি, নতুবা টাকা ঢুকে যেতেও পারে। অনেক ক্ষেত্রে কি হয়, টাকাটা কিন্তু একটু লেট করেও ঢোকে। আবার যারা 3 তারিখের পরে ফর্ম ফিল আপ করেছে তাদের টাকা কিন্তু 5 থেকে 7 দিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু আপডেট। তো বুঝতে পেরেছো, যারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে এই নিয়ে তোমরা যারা প্রশ্ন করছিলে। এবারে আসি যুব শক্তি প্রকল্প। দেখো, যুব শক্তি প্রকল্পের কিন্তু এবারে ফর্ম ফিল আপ তোমাদের হতে পারে। অনেকেই বলছিলে যে দাদা, ফর্ম ফিল আপ আমাদের কি করতে হবে, আমরা তো আগে যুব সাথীর টাকা পেতাম, আমাদের কি ফর্ম ফিল আপ করতে হবে। দেখো, ফর্ম ফিল আপ কিন্তু করতে হতে পারে, কারণ অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পেও যে আগে যারা টাকা পেয়েছিল তাদেরকেও ফর্ম ফিল আপ করতে হয়েছে, 13 পাতার ফর্ম। তো এবারেও কিন্তু তোমাদের যারা আগে যুব সাথীর টাকা পেয়েছো, যারা প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তি পেয়েছো, তাদেরকেও কিন্তু এবারে নতুন করে যুব শক্তির ফর্ম ফিল আপ করা হতে পারে। তো তোমরা যারা আগের যুব সাথীর প্রথম কিস্তি বা দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছো বা কারা পাওনি, তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট করে লিখে জানিও। দেখো, যুব শক্তির ফর্ম ফিল আপটা কেন করতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, যুব সাথীতে কিন্তু অনেক দুর্নীতি হয়েছে, বা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে যারা আগে টাকা নিচ্ছিল তারা কিন্তু প্রচুর দুর্নীতি করে টাকা নিচ্ছিল। তো ফলে ভারতীয় জনতা পার্টির সরকার তারা কিন্তু আবারও রিভেরিফিকেশান করবে। তো ফলে কিন্তু আবারও তোমাদের যুব শক্তিতে 3,000 টাকা পাওয়ার জন্য নতুন করে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। তো তোমরা জেনুইন কিনা, তোমরা মাধ্যমিক পাস করেছো কিনা, তোমার বয়স 21 থেকে 40 বছরের মধ্যে আছে কিনা, সেগুলোকে তোমরা সরকার কিন্তু তোমাদের দেখবে যে তুমি জেনুইন কিনা বা তুমি বেকার কিনা। কারণ বেকার যদি তোমরা না হয়ে থাকো তাহলে কিন্তু সরকারি প্রকল্পের এই যুব শক্তির 3,000 টাকা তোমরা কিন্তু পাবে না, তো এখানে কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হতে পারে। বুঝতে পেরেছো? তো এবারে প্রশ্ন যে কি আপডেট। দেখো, আগামী 22শে জুন যুব শক্তির যে বাজেট সেটা কিন্তু পেশ হতে চলেছে, এমনটাই কিন্তু আপডেট রয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু এই আপডেটটা এসছে। আগামী 22শে জুন, আজকের কত তারিখ, আজকের কিন্তু 7ই জুন। তো আগামী 22শে জুনের যে বাজেট হবে সেই বাজেটে কিন্তু যুব শক্তি প্রকল্পের বাজেট কিন্তু পেশ হতে চলেছে। তো তার মানে তোমরা বুঝতেই পেরেছো। তোমরা অনেকে আপসেট ছিলে, অনেকে তোমরা কমেন্ট করছিলে যুব শক্তি প্রকল্প বন্ধ, যুব শক্তি প্রকল্পের টাকা দেবে না, তোমরা আমাকে কমেন্ট করে
করেছিলে। দেখো আমি কিন্তু আগের বারেও তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমাদের কিন্তু জুন মাসে কিন্তু একটা বড় আপডেট আসতে চলেছে। ইতিমধ্যে কিন্তু সেই আপডেটটা এসে গেল। আগামী 22শে জুনের বাজেটে কিন্তু যুব শক্তির যে বাজেট সেটা কিন্তু পেশ হতে চলেছে। তো তোমরা যারা প্রশ্ন করছিলে যুব শক্তির টাকা দেবে না, যুব শক্তির টাকা কিন্তু দেবে। ইতিমধ্যে তোমরা দেখেছো যে আগের যে যুব সাথীর পোর্টাল ছিল সেটার কিন্তু কালার চেঞ্জ করা হয়েছে এবং যুব শক্তিতে কিন্তু রূপান্তরিত বা কনভার্ট কিন্তু করা হয়েছে। সেখানে কালার চেঞ্জ হয়েছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি কিন্তু সেখানে অ্যাটাচ করা হয়েছে। তো অতএব টাকা তোমাদের কিন্তু দেবে, কারণ ওয়েবসাইট কিন্তু অলরেডি নতুনভাবে কনভার্ট করা হয়েছে, শুধু সময়ের অপেক্ষা। কারণ আগামী 22শে জুন তোমাদের কিন্তু এই যে যুব শক্তির বাজেট সেটা কিন্তু পেশ হবে, এমনটাই কিন্তু আপডেট। বুঝতে পেরেছো? যুব শক্তির টাকা ঢুকবে। তোমরা যারা প্রশ্ন করছিলে হয়তো যুব শক্তির টাকা দেবে না, যুব শক্তির টাকা দেবে। এবারে প্রশ্ন যুব শক্তির টাকা কবে ঢুকবে? দেখো যুব শক্তির টাকা যদি 22শে জুন বাজেটে যদি পেশ হয় তাহলে কিন্তু তোমাদের জুলাই মাসের দিক থেকে তোমাদের টাকা কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে বা যেতে পারে। তবে আমি তোমাদেরকে বলে রাখি, তোমরা এই যুব শক্তির টাকা পাওয়ার জন্য তুমি যদি এলিজেবেলও হও তবুও কিন্তু টাকা পাবে না। কেন পাবে না? যদি তোমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক না করা থাকে। তাই এক্ষুনি তোমার ব্যাংকে গিয়ে বা ব্যাংকের যে ব্রাঞ্চ রয়েছে সেখানে গিয়ে ডিবিটি লিঙ্ক করিয়ে নাও। এই যে ডিবিটি লিঙ্ক কিভাবে তোমরা অনলাইনে করবে সেই ভিডিও কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকেও দেখতে পারো। তোমরা কিন্তু এনপিসিআইয়ের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে বাড়িতে বসেই ডিবিটি লিঙ্ক তোমরা করতে পারবে। নতুবা যারা পারবে না তারা তোমাদের যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে ডিবিটি লিঙ্কটা করিয়ে নাও, তোমার আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই কিন্তু যুব শক্তির আপডেট। তো এই কিন্তু যুব শক্তির আপডেট। অনেকে বলছে যে আমাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড করতে হবে কি না। কারণ দেখো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডটা কি তোমাদের বুঝতে হবে। এই যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড সেটা কিন্তু অনলাইনে গিয়ে অ্যাপ্লাই করতে হয় এবং সেখানে অ্যাপ্লাই করার পরে তুমি যদি এলিজেবল হও তাহলে কিন্তু তোমাকে একটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড দেওয়া হবে। এই যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড এর গুরুত্ব কি? এর গুরুত্ব এটাই যে তুমি সত্যিকারের বেকার কিনা, যদি তুমি এলিজেবল হও তাহলেই কিন্তু এই যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড সেটা কিন্তু তোমাকে দেওয়া হবে যদি তুমি বেকার হও। এবং এই যে কার্ড, এই কার্ডটার বিশেষত্ব হলো এই কার্ডটা কিন্তু যে কোনো জায়গায় তুমি যদি শো করাও বা সাবমিট করো তাহলে কিন্তু তুমি পুরোপুরিভাবে বেকার হিসাবে গণ্য হবে। তো এটাই কিন্তু এই কার্ডের গুরুত্ব। বুঝতে পেরেছো? তবে এই যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড এই বিষয়ে কোনো রকম সরকারি নোটিশ আসেনি। আমি দেখছিলাম বিভিন্ন ইউটিউব চ্যানেলে বলছে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড করতে হবে। তোমরা গুজবে কান দিও না। যদি কোনো রকম সরকারি নোটিশ আসে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড করতে হবে কি হবে না, তাহলে কিন্তু আমি আমার চ্যানেলেই দিয়ে দেবো। তাই প্রত্যেকে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিকে প্রত্যেকে লাইক করে দিও। তো আশা করি যুব শক্তি প্রকল্পের আপডেটটা তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।